মেরি ক্রিসমাস। মাকে নিয়ে আমরা আজকে একটা ফ্যামিলি পিকনিকে যাচ্ছি আর আমাদের গাড়ি চলে এসছে। ও দাদা ভাই ওখানে গাড়িতেই আছে। আমাদের দুজন অলরেডি গাড়িতে বসে আছে। এটা খোল। হয়ে যায় টাটা। মাকে ওই পাশেটাতে পাঠিয়ে দে, তাহলে বারবার এটা চেঞ্জ করতে লাগবে না। তাহলে আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল। 25শে ডিসেম্বরের পিকনিক। এই পেছনে সবাই। মা হাত দেখাও। হ্যাঁ, ও তো কোনো কিছুতেই থাকে না। ও দীপদারা বোধহয় পৌঁছে গেছে মনে হচ্ছে। দীপদা ফোন করছে। হ্যাঁ বাহ। আর আমাদের এখন ছাড়তে হলো বিকাশ দ্বারা লেট করলো বলে। এই পারবো এই তখন থেকে তখন বসে আছি আমি। হ্যাঁ, তখন থেকে বলছি আমরা বসে আছি। যাকে তাহলে ওই তুমি বাজেটটা আছো, ওই বুঝে গেছো। এই আমরা শখের বাজার পৌঁছে গেছি। এইখানে দীপদা রাঙাদিদি আসার কথা। ওই সামনেটায় দেখবে ওই হরিণঘাটা বলে একটা এই আছে, ওই যে এখানটা আছে। ওই যে গাড়ি আছে। হ্যাঁ হ্যাঁ, ওই জ্যাকেটটা দিদি। আর আজকে ঠান্ডা অনেক বেশি। ঠান্ডা লাগে না, ইয়ং হচ্ছি। চলো এবার সোজা আমরা নিজেদের পিকনিক স্পটে। আর মাঝে কোনো স্টপেজ নেই, ডাইরেক্ট পিকনিক স্পট। আমাদের টিম এখন কমপ্লিট। এই আমরা এখন জোকা থেকে ডান দিক নিয়ে নেব বাঁকড়াহাটের রাস্তা, আর এই সোজাটা চলে যাচ্ছে ডায়মন্ড হারবার। কেকটা বের কর, কেক বের কর, সবাইকে একটা করে দিয়ে দে। হ্যাঁ দে, সবাইকে দে। এই আমরা এখন পৌঁছলাম বিবির হাট। এই বাঁ দিকের রাস্তাটা আবার আমতলার দিকে, মানে ওই ডায়মন্ড হারবার রোডের দিকে বেরিয়ে যায়। আর আমরা যাব সোজা বাঁকড়াহাট বজবজের সাইড। এই আমরা পৌঁছলাম বাবা বড় কচেরি মন্দিরের কাছে। এটা হচ্ছে তার বড় গেট। এইটা হচ্ছে মেন গেট। বাবা বড় কচেরি মন্দির খুবই জাগ্রত মন্দির। অনেক দূর দূর থেকে সবাই দর্শন করতে আসে। এই জায়গাটা হচ্ছে বাঁকড়াহাট। এই হলো বাঁকড়াহাট বাজার। এই আমরা রায়পুর মোড়ে পৌঁছে গেলাম। আমরা এখান থেকে সোজা যাব। এখান থেকে আর দেখাচ্ছে 10 কিলোমিটার, 30 মিনিটের মতন লাগবে। এই বাঁ দিকে মুচিসা, আর আমরা এই ডান দিকে রায়পুরের দিকে চলি। তোমাদের কারোর খিদে পায়নি? কেউ খায়নি, কেকও খায়নি, আবার তোমরা মাজাও খাচ্ছ না, ব্যাপার তুই খা না। আমি তো খাচ্ছি, আমার যা খাবার আমি খেয়ে নিচ্ছি।
পাচ্ছি, অনেকদিন পর আমরা একসাথে বেরোতে পারলাম। সেই লাস্ট ইয়ার বেরিয়েছিলাম 25শে ডিসেম্বর পিকনিকে, তখন ময়দানে গেছিলাম। আর এইবার আমরা এখন যাচ্ছি নদীর তীরে বলে এক রিসর্ট আছে, একদম নদীর ধারেই, বুরুল বজবজে পড়ে, সেই রিসর্টেই আমরা বুকিংটা করেছি। আমি যদিও এর আগে একবারও যাইনি, তাই জানি না ওটা কেমন কি, গেলেই বুঝতে পারবো। আশা করি ভালোই হবে। আর এই পুরো অঞ্চলটা হচ্ছে নার্সারির জন্য বিখ্যাত। সব বাড়ি বাড়িতে দেখবেন আপনার নামটা বলো, নার্সারি করে রেখেছে। নামটা বলবে। এটা মুচিসা অঞ্চল, এখানে সব জায়গার নার্সারি। এখানে শুধু পশ্চিমবঙ্গ তো নেই, পুরো দেশ জুড়ে সব জায়গায় এখান থেকে গাছ যায়। যা দেখছেন সব নার্সারি। এই আমরা এখন পৌঁছলাম রায়পুর বাস স্ট্যান্ড। ওই 75 রুটের বাস এখান থেকেই ছাড়ে। একটু কনজেস্টেড, এখানে অটো স্ট্যান্ডও আছে। আর দেখাচ্ছে 3.3 কিলোমিটার। যথেষ্ট সরু রাস্তা। বাঁ দিকটাই, ওই বাঁ দিকটাই তাহলে ঠিক ছিল। এদিকে রাস্তা এত সরু, আসার সময় এদিক থেকে আসাই যাবে না। এখন তো সকাল বলে বেরিয়ে যাচ্ছি। ছুটি দিন বলে বেঁচে গেছি, মানে এখন ঢুকতে পারতিস না। এই যে এই পাশটা পুরো গঙ্গা, বিরাট গঙ্গা। আর এইটা ধরেই আমরা এগোচ্ছি। এই আর এখান থেকে মাত্র 3 কিলোমিটার। এটা তো হুগলি রিভার, গঙ্গা। কেমন লাগছে সবার? ভালো লাগছে? এই যে সব এখন এখানে সাইড বসে আছে। একটু কনজেস্টেড। আমরা একটা ভুল করলাম। আমরা এই যে দিক থেকে ঘুরলাম, তার আগে একটা বাঁ দিকে টার্ন আছে। ওই টার্নটা গেলে এই সরু রাস্তাটা পেতাম না। আমরা ম্যাপটা ফলো করতে গিয়ে কেস খেলাম। এনিওয়ে রাস্তাটা খুব ভালো, দারুণ রাস্তা। এই আমরা চলে এসেছি আজকের এই রিসর্ট নদীর তীরে। চলো লাস্ট অবধি পৌঁছে গেলাম। আশা করি রিসর্টটা খারাপ হবে না। সব এসছে পিকনিক করতে। আমাদের এখনও রুম ফাঁকা হয়নি, কেন রাতে যে গেস্ট ছিল সে হয়তো চেক আউট করেছে, রুম পরিষ্কার করছে। ইন দ্য মিন টাইম ওরা বললো কি আপনারা ব্রেকফাস্টটা করে নিন। ওনাদের ব্রেকফাস্টের জায়গা হলো এটা। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই এইখানে হয়। এই সবাই আমাদের ওয়েট করছে ব্রেকফাস্টের জন্য। আমাদের পুরো 13 জনের টিম। এটা হচ্ছে ব্রেকফাস্ট এরিয়া। এই ওদের ব্রেকফাস্ট দেওয়া আরম্ভ হয়ে গেছে। সকালের ব্রেকফাস্টে আছে আলুর দম আর 4টে করে লুচি। হ্যাঁ, এটা এখানে 5টা থাকবে। এই কেমন করেছে টেস্ট?
ঠিক লাগছে? কেমন হয়েছে, টেস্ট কেমন? স্যার আমাদের 13 দুটোর নাম কি আছে? অমিতাভ সঙ্গে। তো এই ডে আউটিংয়ের জন্য এখানে কটেজ আছে আর রুম অ্যাভেলেবল আছে। রুম 2800 করে আর কটেজ 4000 করে। তো আমরা এই কটেজটা বুক করেছি। এই কটেজটার নাম হচ্ছে গঙ্গা কটেজ। চলুন আপনাদেরকে রুম দেখাই। এই হলো রুম। রুম ডাবল বেড আছে, টিভি আছে, ছোট একটা ফ্রিজ আছে, আর এইদিকে ওয়াশরুম। ভালো। এইদিকে ওয়ার্ড্রব। আর এই রুমের বিউটি হলো রুমের সাথে লাগানো একটা অ্যাটাচ ছোট্ট একটা বারান্দা। আমাদের বাড়ির সবাই এখন রোদ্দুরে বসে এনজয় করছে। এদিকে আমাদের জামাইবাবু গানের প্রোগ্রাম শুরু করে দিয়েছে, আর এদিকে সব বাচ্চারা খেলাধুলো করছে। রিসর্টটা একটু ছোট কিন্তু ভালো, মানে সাজানো গোছানো। এদিকে মেনলি দুটো কটেজ আছে। এটা ওদের ডাইনিং হল, যেখানে আমরা ব্রেকফাস্ট করলাম। এইখানেই আমাদের স্ন্যাক্স আর লাঞ্চের ব্যবস্থা করবে। এটা ওদের ছোট একটা পার্কিং এরিয়া। বড় গাড়ি থাকলে সামনে একটা মাঠ আছে, ওই মাঠে রাখতে হয়। নর্মাল ছোট গাড়ি থাকলে এখানে ইজিলি অনেকগুলো গাড়ি ধরে নিই। ওইদিকে বাস স্ট্যান্ড আছে বুরুল, আর এই হলো নদীর তীরে রিসর্ট আর মেন গেট। আমরা আসলাম এই পাশ থেকে। এইদিকে রাস্তাটা খুবই সরু, আর এইদিকে বাস স্ট্যান্ড আছে বুরুলে। এই স্কুল বাস গেল সেন্ট জেভিয়ার্স। আমরা যাওয়ার সময় এদিক থেকে যাব। তো আমরা সবাই এখন এখানে রোদ পোহাচ্ছি। এই আমাদের কটেজ। এখন কটেজে কেউ বসতে চাইছে না, যা ঠান্ডা হাওয়া চলছে। সবাই তাই এই রোদ্দুরেই বসবে। এরিয়াটা খুব বড় নয়, কিন্তু সুন্দরভাবে সাজানো। ছোট একটা সুইমিং পুল আছে, আর এখানে কয়েকটা দোলনা। বেশ ভালো লাগছে জায়গাটা। শীতকালের সকালে জায়গাটার মজাই আলাদা। দারুণ লাগছে কিন্তু। আর শীতকালেও বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো আমাদের টিম আর একটু বড় হলে আরো ভালো লাগতো। আর রিয়া এখানে দোলনা দুলছে আর চেঁচিয়ে যাচ্ছে। আর এই হচ্ছে গঙ্গা। বাবা কি জল, আর তেমনি ঠান্ডা হাওয়া। কি ঠান্ডা হাওয়া দিচ্ছে। ভালো জায়গাটা, ভালো। ছোটখাটো হলেও জায়গাটা বেশ সুন্দর। ভালো লাগছে।
এই কি এইখানে না তোর নৌকোয় নামার কোনো জায়গা নেই, মানে এখানে ঘাট করা নেই। এই প্যাসেজগুলো খুব সুন্দর লাগে, দুদিকে গাছ, এখানে সুইমিং পুল আছে। কি গান বন্ধ কেন? চলে এসছে, 4টে করে চিলি চিকেনের বাইট আছে আর একটা ফিশ ফ্রাই আছে। আর এই সব দোলনায় এনজয় করছে এখানে, হয় দেখো। দারুণ লাগছে গঙ্গার ভিউ। বমি হয় হবে, স্পিড খারাপ নেই। এখন যেটা দিচ্ছে ওরা ভাত, তার সাথে ঘি, বেগুন ভাজা, পাঁপড় আর ডাল। কিন্তু এতটা ভাত দিয়েছে যে আমাদের আগে ভাত তুলে দিতে হয়েছে। মটন, এই যে বাসন্তী পোলাও, এই যে পাতুরি আর সাথে ইলিশ। করেছে বেগুনি, কেমন লাগছে রান্না বিকাশ দা? তাহলে পিকনিক শেষ, এবার আমাদের ফেরার পালা। এই তো, এই দাদিকে ধরতে হবে একটু। দিয়া দাদিকে ধর। আমি গেলে হবে না, দাদি মাছ ছোট মাছ। তাহলে कैसा रहा? बढ़िया, मस्त। ठीक है। खाना और थोड़ा आज कम था, नहीं, आज बहुत आप कम था खाना। खाना कम था। सबसे बड़ी बात है कि आज आपका जन्मदिन था। हाँ मेरा जन्मदिन जन्मदिन में आज, लेकिन आज का 50% एक्सपेंस आपके तरफ से। समझ गए। इनसे कुछ नहीं पूछा जाए। हाँ, हाँ, इनसे कुछ पूछा जाए कोई ट्रीट नहीं दिएगी। तो दे दिए, कैसा समझिए आप, कर लीजिए। 50% दिए ना, बाबा जाओ, बाबा जाओ। 50% दे दिए ना, और क्या। नहीं मिला वो। চলো সব সুস্থভাবে ভালোভাবে মিটে গেল, এবার ভালোভাবে বাড়ি পৌঁছে যাই, এই আমি।